আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠেই বাইরে দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার কেন জানি বৃষ্টির দিন অনেক বেশি ভালো লাগে। আমার এই ছোট্ট বেলকনিতে আমি কিছু গাছ লাগিয়েছিলাম, আজকে দেখি ফুল ফুটেছে। আমার যে কি যে ভালো লাগছিল। বৃষ্টি দেখলেই তো হবে না, সকালে রান্না বান্না করতে হবে, মানে সকালে নাস্তা তৈরি করতে হবে। ভাবলাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে খিচুড়ি রান্না করি। আমার বাসায় খিচুড়ি খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে আর আমি। আমার তো খিচুড়ি হলে কোনো কিছুই লাগে না। আমি যদি খিচুড়ি রান্না করি তাহলে কিন্তু প্রেসার কুকারে রান্না করি। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজা। এই যে দেখেন আমার খিচুড়িটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা খাবার খেয়ে নিব। খিচুড়িটা তো একদম ঝরঝরা হয়েছে, তো আমি একটু ডেকোরেশন করে নিলাম ভিডিও করার জন্য। অফ ক্যামেরাতে অবশ্য ডিম ভেজেছিলাম, সেটা শেয়ার করা হয় নাই। আজকে তো বড় পাহাড়ি বাজার থেকে জুমের কাঁচামরিচ নিয়ে আসছে, তার সাথে বাঁশকুড়ের রেসিপিটাও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আমি তো কখনো বাঁশকুড়ল খাইনি, জানি না কেমন লাগবে। আর আমার বর কিন্তু বাজার থেকে নতুন আরো একটি সবজিও নিয়ে আসছে, সেটা হচ্ছে পুয়ের বিচি। পুয়ের বিচি কিন্তু এই বছরে আজকে প্রথম খাবো, আর আমার এই পুয়ের বিচি খেতে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি পুয়ের বিচিগুলো একটু লাল লাল হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আমি কিন্তু রান্না বান্না খুব সিম্পল ভাবেই করি, কারণ আমার সিম্পল ভাবে রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি ভিডিও করার জন্য খুব নতুন নতুন ডেকসি পাতিল এগুলো অত ব্যবহার করি না। আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে ভিডিও করি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা দেখতে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করার আগ্রহ জাগায়। তো যাই হোক, আমি কিন্তু ভাজিটা ওই কড়াইতে দিয়ে দিয়েছি। এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। আজকে বায়াম মাছ দিয়ে পটল রান্না করব। একবার ভেবেছিলাম যে শুধু বায়াম মাছটা ভুনা করব, তারপরে ভাবলাম যে না, যেহেতু অনেক বেশি গরম, একটু ঝোলঝোলি রান্না করি। ঝোলঝোল রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই পটলের তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন রান্না বান্না করি আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি, আর যেদিন আমি মনোযোগ ছাড়া রান্না করি সেদিন তো তরকারি মুখেই দেওয়া যায় না। তবে আজকে কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে রান্না বান্না করতেছিলাম। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন না? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু পটল আলু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব, তার আগে মাছটা দিয়ে দিব। মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, কারণ বায়াম মাছ যদি বেশি ভাজা যায় খেতে কিন্তু বেশি মজা লাগে না। আর আমার মাছ ভাজি এমনিতেই ভালো লাগে না, শুধু আমার বরের জন্যই মাছটা ভাজতে হয়। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, খুব কম পরিমাণে পানি দিয়েছিলাম। আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গেছে, আর অফ ক্যামেরাতে কিন্তু আমি পুয়ের বিচিটা রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এই তো তরকারি আর তরকারির ঝোলটা খুবই কম রেখেছি। রান্না বান্না শেষ করে তো আমাকে রান্নাঘর পরিষ্কার করতেই হবে, এটা আমার রেগুলার কাজ। এই কাজটা না করলে তো আমি শান্তি পাই না। তো যাই হোক, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।